সময় কলকাতার মুখোমুখি শুক্রা মুন্ডা। মাল বিধানসভায় জোর কদমে প্রচারে নেমে আত্মবিশ্বাসী বিজেপির প্রার্থী শুক্রা মুন্ডা বুধবার দলীয় নেতৃত্বদের সঙ্গে জনসংযোগে বেরিয়ে তিনি দাবি করেন এবারের নির্বাচনে বিজেপির জয় সময়ের অপেক্ষা মাত্র। তার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের চা শ্রমিকদের একাধিক প্রতিশ্রুতি দিলেও বাস্তবে উন্নয়নের ছবি দেখা যায়নি, সেই কারণেই মানুষ পরিবর্তন চাইছে বলে মত তার কথায় সাধারণ মানুষ এবার নতুন সরকার গঠনের প্রস্তুত এবং পরিবর্তনের পক্ষে রায় দিতেই মুখিয়ে রয়েছে। হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন, তারপরেই বঙ্গে ভোটের দামামা। আর এই বঙ্গে বিজেপির শক্ত ঘাঁটি বলে বরাবর তাদের দাবি, আর সেই শক্ত ঘাঁটিকে টিকিয়ে রাখতে একেবারে মরিয়া আপ্রাণ চেষ্টা করছেন বিভিন্ন বিধানসভার প্রার্থীগুলো। এই মুহূর্তে আমরা একেবারে প্রচারের মাঝে পেয়েছি মাল বিধানসভার এবারের যিনি প্রার্থী শুক্রা মুন্ডা। আমরা আমার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। তার পাশাপাশি জানিয়ে রাখি, মাল বিধানসভায় কিন্তু প্রার্থীপদ ঘোষণা হওয়ার পরে কিন্তু একের পর এক ঝামেলা দেখেছিলাম। বিজেপি প্রার্থী কর্মী সভা ছিলেন, তাদের মতবিরোধ দেখেছিলাম। তো সবকিছু কাটিয়ে গিয়ে কেন্দ্র নেতৃত্বের নির্দেশে কিন্তু এই মুহূর্তে প্রচারে 1 ইঞ্চি মাটি ছাড়তে নারাজ বিজেপি সমর্থকরা, প্রার্থীরা। কথা বলার চেষ্টা করলাম, তারা প্রথমে সময় কলকাতা স্বাগত বললাম। দিনভর প্রচার চালাচ্ছেন, কতটা সাড়া পাচ্ছেন? সাড়া তো আমি 100% পাচ্ছি। হ্যাঁ, সব জায়গায় আমাদের জনগণ বিজেপি মুখী হয়ে আছেন, শুধু অপেক্ষা আছে। বলছিলাম যে আপনাকে ঘিরে বিক্ষোভ এবং আপনার প্রার্থীপদ তারা পছন্দ করলো না, তার সমস্ত তাল বাহানা কেটে গিয়ে আপনার সমর্থনে প্রচার চালাচ্ছেন, কি বলেন? না, এটা আমি সবাইকে ধন্যবাদ দিব। এটা ছোটখাটো একটা বিক্ষোভ, দল আমাকে প্রতি করছে, দলই কিছু ঠিক দিয়েছে আমাকে। মাল বিধানসভা কতটা শক্ত, মানে কতটা আমার জন্য কত লড়াই আছে। হ্যাঁ, কোনো লড়াই ছোট হয় না, বিশেষ করে পলিটিক্যাল লড়াই। কাউকে ছোট বা কমজোরি দেখতে হবে না, দুর্বল করতে দেখে হয় না। দুশ্মন হয়, পলিটিক্যাল লড়াই আমার দুশ্মন টিএমসি কংগ্রেস। তার জন্য আমরা প্রস্তুত হচ্ছি এবং হয়ে গেছি। মানুষ কাছে আমরা ভালো সাড়া পাচ্ছি। ওরা বিজেপিমুখী হয়ে আছেন, শুধু ওরা বলছে 23 তারিখ আসতে দেন। আপনার বিধানসভা থেকে একাধিক সাধারণ মানুষের অভিযোগ, বিশেষ করে চা বাগানের শ্রমিকদের, এই শ্রমিকদের সমস্যাগুলো কি মেটাচ্ছেন? এবং পাশাপাশি আপনি হওয়ার পরে প্রথম কাজ কি থাকবে চা বাগানের শ্রমিকদের জন্য? চা বাগান বলে শ্রমিকদের জন্য একটাই কাজ থাকবে, সেটা হলো ওদের মিনিমাম ওয়েজটাকে তাই করতে হবে। এবং যে ধরনের চা বাগান পরিচালনা হচ্ছে সেটা না, দলালগুলো ঢুকে গেছে। ওখানে ইন্ডাস্ট্রিয়াল লিস্ট হওয়ার দরকার, উদ্যোগপতি হওয়ার দরকার। ওখানে ব্যাপারীরা ঢুকে গেছে, দালালরা ঢুকেছে। এইসব লোকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে। তারপরে আমাদের যারা চা বাগানের যারা কর্মচারীরা আছেন, ওয়ার্কাররা আছে, তারা একটু রিলিফ পাবে। কি মনে করছেন জয়ের ব্যবধান কতটা, কত ভোট? 100%। কত ভোটের ব্যবধান হতে পারে? ব্যবধান আমি বলবো না, কিন্তু কমল ফুল মালবাজারে খিলবে, হয়তো 10,000, 20,000, 40,000, 50,000 এটা জন্ম তাই করবে। এই মুহূর্তে আমরা কথা বলে এলাম শুক্রা মুন্ডা অর্থাৎ মাল বিধানসভার এবারের বিজেপি মনোনীত প্রার্থী। তিনি যেমনটা দাবি করছেন যে বিপুল ভোটে তিনি কিন্তু এই আসনটি জয় করে বিজেপিকে উপহার দেবেন, এবং এই চা বলে যে শ্রমিকরা রয়েছেন তাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যার সুরাহা তিনি করতে পারবেন, এবং বিজেপি এই সরকারি একমাত্র এই চা বলে শ্রমিকদের কথা হবে এমনটাই তিনি জানবেন। তবে সমস্তটাই সময়ের অপেক্ষা। আগামী যে ভোটের যে ফলাফলের দিনক্ষণ সেদিনই বোঝা যাবে এই মাল বিধানসভায় তৃণমূল কংগ্রেস হচ্ছে নাকি বিজেপি। আমরা বাবুর রহমানের সঙ্গে সময় কলকাতা, নাগরাটা, মালবাজার।